তো একে একে বের হচ্ছেন এবং বের হয়ে তারপরে কিন্তু তারা আসলে বের হয়েছেন। এবং আমি যদি সার্বিকভাবে আজকের এই এখনকার পরিস্থিতি একটু জানাতে চাই, তাহলে যারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে বেরিয়েছেন এবং বের হয়ে তারা সরাসরি গাড়িতে প্রবেশ করছেন এবং গাড়িতে প্রবেশ করছেন তার স্থায়ী কমিটির সদস্যরা। সরাসরি এসএসএফ এর যে প্রোটোকল, সিএসএফ এর যে প্রোটোকল, সেই প্রোটোকলের মাধ্যমে কিন্তু তারা আসলে নিরাপত্তার মধ্যেই তারা আসলে এখানে প্রবেশ করছেন। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার সহধর্মিণী, তার পরিবারের সদস্যরা, তার একেবারে নিকটাত্মীয় যারা মূলত এখানে অংশগ্রহণ করেছিলেন আজকের এই রাষ্ট্রীয় দাফনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায়, এবং বিএনপির মিডিয়া কমিটির সদস্যদেরকেও আমরা এখানে লক্ষ্য করছি। বিএনপির মহাসচিব এখানে রয়েছে এবং ধীরে ধীরে সেই বাসটি কিন্তু রওনা করেছে, অর্থাৎ এখান থেকে সেই বাসটি রওনা করেছে ফেরার উদ্দেশ্যে, অর্থাৎ ফিরে যাবার উদ্দেশ্যে। এবং তার কিছুক্ষণ পর আমরা হয়তো এখানে এই পুরো এলাকাটি ফাঁকা করে দেওয়া হবে এবং এরপরে হয়তো যারা সাধারণ দর্শনার্থী বিএনপির নেতাকর্মী আছে তাদের জন্য হয়তো খুলে দেওয়া হবে এই আজকের যাদের সমাধিস্থ করা হলো, আজকের এই কবরে যাদেরকে সমাধিস্থ করা হলো, তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হবে। এবং আমরা একটু বিএনপির যারা এখানে নেতাকর্মী রয়েছেন তাদের আসলে এখানে দেখতে পাচ্ছি এবং তাদের দেখতে পাবার পেছনে